সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। বিরোধী দলকে উদ্দেশ্য করে কঠিন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লায় বিএনপি নেতা আটকের পর থানা ঘেরাও, নেতাকর্মীদের বাস টার্মিনাল বন্ধ। খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি যুবদলের কমিটিতে পরে বহিষ্কৃত। রাতের আধারে পায়রা সেতুতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল। বিরোধী দলকে মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে বললেন মঈন খান। নতুন কমিটি পেল নোয়াখালী জেলা ছাত্রদল। সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপির এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা জানা গেল। সর্বশেষ জানবেন আজকে রাতেই হঠাৎ করে বিরোধী দলকে উদ্দেশ্য করে কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি দল। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিরোধী দলকে মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে বলেছেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিরোধী দলকে মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে। একদলীয় বাকশাল কায়েম নয়, গণতন্ত্রের পরিবেশ নিশ্চিত করাই জরুরি। রোববার ৩ মে দুপুরে গাজীপুরের টঙ্গীর গুশুলিয়া এলাকায় ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিরোধী দলকে কথা বলার সুযোগ দিতে হবে। আমরা যে কথা বলি তা যেন বাস্তবধর্মী ও যুক্তিসঙ্গত হয়। সংসদে সেটাই গুরুত্বপূর্ণ। আবেগ দিয়ে কথা বললে তা সংসদের ভাষায় সঠিকভাবে প্রতিফলিত হয় না। এ সময় নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানবিক মূল্যবোধ সম্পন্ন চিকিৎসক হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে তিনি ক্যাম্পাসে একটি নিম গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে মেডিকেল কলেজটির চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবছর মেডিকেল কলেজটিতে বেশি বিদেশি মিলিয়ে ১৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। পরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে এবং অ্যাপ্রন পরিয়ে বরণ করে নেওয়া হয়। কুমিল্লায় বিএনপি নেতা আটকের পর থানা ঘেরাও, নেতাকর্মীদের বাস টার্মিনাল বন্ধ। কুমিল্লায় আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কায়ুমকে আটক করেছে পুলিশ। প্রতিবাদ নেতাকর্মী ও সমর্থকদের কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেছেন। একই কারণে শাসনগাছ বাস টার্মিনাল অবরোধ করেছেন বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকরা। ওই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। বিকেল 4:30 পর্যন্ত নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভ অব্যাহত ছিল। আজ রোববার দুপুর 12টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার বাস থেকে তাকে আটক করে কোতোয়ালি মডেল থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সদস্যরা। রেজাউল কায়ুম কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। পুলিশের পক্ষ থেকে আটকের বিষয়টি নিশ্চিত করা হলেও ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে তা জানানো হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছেন, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে রেজাউল কায়ুমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কুমিল্লার অন্যতম বৃহৎ শাসনগাছা বাস টার্মিনালে চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। রেজাউল কায়ুমের বসাও শাসনগাছা বাস টার্মিনালের পাশে। রেজাউল কায়ুমকে আটকের প্রতিবাদে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেছেন বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকরা। তাকে আটকের পর ওই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ দুপুর 12:30টার দিকে কুমিল্লা কোতোয়ালি থানার প্রাঙ্গণে দেখা গেছে শতাধিক নেতাকর্মীরা থানায় ঘেরাও করেছেন। তাদের মধ্যে অনেকেই পরিবহন শ্রমিক। এ সময় তাদের রেজাউল ভাইয়ের কিছু হল জ্বলবে আগুন ঘরে ঘরে, জেলের তালা ভাঙবো, রেজাউল ভাইকে আনবো, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন স্লোগান দিতে দেখা গেছে। নেতাকর্মীদের নিয়ন্ত্রণে থানার প্রধান ফটক আটক দেওয়া হয়েছে। বাইরে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল আনোয়ার বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা গেছে। তবে উত্তেজিত নেতাকর্মীদের কেউই পুলিশের কথা শুনছেন না। তারা বিএনপি নেতাকে ছাড়িয়ে নিতে অটল অবস্থায় রয়েছেন। বিকেল 4:30 পর্যন্ত নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভ অব্যাহত ছিল। বিষয়টি নিয়ে জানতে চাইলে ওসি তৌহিদুল আনোয়ার প্রথম আলোকে বলেছেন, জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশে রেজাউল কায়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। কি কারণে তাকে আটক করা হয়েছে সেটি তারা ভালো বলতে পারবেন। এখানে তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। কিছু লোকজন থানার সামনে অবস্থান নিয়েছেন। আমরা তাদের শান্ত করার চেষ্টা করছি। বিষয়টি জানতে জেলা পুলিশ সুপার আসিনুজ্জামানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকও কোতোয়ালি থানার ভেতরে অবস্থান করছেন। জানতে চাইলে তিনি বলেন, আমরা তাকে কিছু বিষয় জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছি। এ বিষয়ে বিস্তারিত পরবর্তী সময়ে জানানো হবে।
নতুন কমিটি পেল নোয়াখালী জেলা ছাত্রদল। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন কমিটি পেয়েছে নোয়াখালী জেলা ছাত্রদল। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি NBS রাসেল ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান। কমিটির সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন রকি। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সোনাইমুড়ি উপজেলার ছাত্রদলের বর্তমান আহ্বায়ক নাজিমউদ্দিন রনি সহ আরো বিভিন্ন নেতাকর্মী। শনিবার মধ্যরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির 37 সদস্যের বিশিষ্ট ছাত্রদলের এই কমিটি অনুমোদন করেন। একই সঙ্গে আগামী 30 কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে দীর্ঘদিন পর কমিটি পেয়ে বেশ উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা। নবগঠিত কমিটি নোয়াখালী জেলা ছাত্রদলের সবগুলো ইউনিট পুনর্গঠন করে ছাত্রদলকে শক্তিশালী করবে। এছাড়াও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাহসী, ত্যাগী ও কর্মী বান্ধব নেতৃত্ব তৈরি করা সহ সংগঠনের স্বার্থে কাজ করবে এবং সাধারণ ছাত্রদের পাশে দাঁড়াবে। নতুন কমিটির সভাপতি ও সম্পাদকের কাছে এমনটাই প্রত্যাশা তাদের। তারা মনে করছেন, যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রভাগের নেতৃত্ব ছিলেন, দলের দুঃসময়ে যারা জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন এবং যারা নিয়মিত ছাত্র, উচ্চশিক্ষিত শিক্ষার্থী বান্ধব নেতা, তাদের দিয়েই কমিটি হয়েছে। এতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নোয়াখালী কীর্তি সন্তান নাসির উদ্দিন নাসিরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি NBS রাসেল বলেন, বিগত দিনে শিক্ষার্থী বান্ধব কাজ করেছি, ভবিষ্যতেও কাজ করে যাব। আমরা উপর কেন্দ্রীয় ছাত্রদল নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক আমার উপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তাদের কাছে চিরকৃতজ্ঞ। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, বিগত সময়ে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতি করেছি এবং প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছি। আগামী ছাত্রদলের প্রতিটি ইউনিটে ত্যাগী ও যোগ্যদানের মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। রাজশাহী ছাত্রদলের নেতৃত্বে রবিন লিমন। রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় সংসদ। এতে রাকিন রায়হান রবিনকে আহ্বায়ক ও এমদাদুল হক লিমনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার 2 মে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে মোহাম্মদ খালিদ বিন ওয়ালিদ আবির এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আবুল কালাম আজাদ তপন, সাফায়েত হোসেন মান্নাত ও সাব্বির আহমেদ অন্তরকে মনোনীত করা হয়েছে। নবগঠিত এই আংশিক কমিটিকে 1 মাসের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রদলের নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, এ কমিটির মাধ্যমে আগামী দিনে রাজশাহী মহানগর ছাত্রদলে আরো সুসংগঠিত ও সাংগঠনিকভাবে শক্তিশালী হবে। তারা ছাত্রদলকে এগিয়ে নিতে কাজ করবে। দর্শক, আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।